ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল যেরকমটা জানিয়েছিলাম এবং এই সেই অফিসিয়াল নোটিশ আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই পেয়ে গেছেন। না যুক্ত থাকলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। এবার নোটিশটা কি বলা রয়েছে সেখানে দেখুন যে 16 তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কাস্ট ক্যাটাগরি আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল, তাদেরকে মোটামুটি আপনার 154 জনকে কিন্তু আবার নতুন করে ডাকা হয়েছে ক্লাস 11-12 ক্ষেত্রে ভেরিফিকেশনে, এবং 9-10 ক্ষেত্রেও কিন্তু এই লিস্ট আবার মানে সেকেন্ড লিস্ট আসবে। ওইভাবে নয় কিন্তু যে কাট আপ নেমে যাবে বা যে কাট আপ রয়েছে তার মধ্যে নিশ্চয়ই, কারণ ওইটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। যেহেতু একটা লিস্ট যায় কারা ডাক পেয়েছে কারা ডাক পায়নি, সেই ক্ষেত্রে যেহেতু কাস্ট ক্যাটাগরি আপডেট হচ্ছে সেহেতু কিন্তু 9-10 নিয়োগ প্রক্রিয়াও কিন্তু পিছিয়ে যাচ্ছে। এবার দেখুন এখানে কি বলা রয়েছে, ভেরিফিকেশন কবে এদের, এই যে 150 জনকে নতুন করে যে ডাকলো, অলরেডি আপনারা জানেন ভাইবার শেষের পথে, শেষ হয়ে গেছে। 7 তারিখে প্যানেল প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না এই অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। 30/12/2025 11টায় আপনাদের কিন্তু মানে যাদের এই নাম রয়েছে তারা কিন্তু এই যে নির্দিষ্ট ভেন্যু দেখতেই পাচ্ছেন, ভেন্যু রয়েছে DK7/2 সল্টলেক সেক্টর 2-তে, এই কলকাতা 7,91,000, এবং এই লোকেশনে আপনারা চলে যাবেন যে আনন্দলোক যে হসপিটালের পাশেই যে স্কুল সার্ভিস কমিশনের যে অফিস রয়েছে সেইখানে আপনাদের ভেরিফিকেশন হবে। এবং এইখানে যে বলেছিলাম সবাই কিন্তু হলো, এর মধ্যে নাম থাকতে হবে, এবং যাদের নাম রয়েছে অবশ্যই আপনারা কিন্তু এই যে আপনারা যে রিট পিটিশন ফাইল করেছিলেন সেইটার কিন্তু, এবং 2:30 মানে 2:30 PM এর আগে 16 তারিখের মধ্যে আপনারা করেছিলেন সেই প্রুফটাও কিন্তু নিয়ে যেতে হবে। শুধু ধরুন এখানে এসসি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে আপডেট করেছেন, এসটি আপডেট করেছেন, সেইটা নিয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন। আপনাকে কিন্তু এই প্রুফটা অবশ্যই নিয়ে যেতে হবে। এই রিট পিটিশন মানে আপনি কেস ফাইল করেছিলেন তার বেসিসে যে দেখুন 9-10 ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ম্যান্ডেটরি নয়, কিন্তু 11-12 ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ম্যান্ডেটরি। ঠিক আছে, বোঝা গেল তো? সেক্ষেত্রে আপনারা আপনাদের যে নির্দিষ্ট প্রমাণ সেটা অবশ্যই নিয়ে যাবেন, এবং এখানে নাম আছে কিনা সেটা তো অবশ্যই দেখে নেবেন। সেই সঙ্গে বলি যে এই প্রসেসটা কিন্তু মানে 9-10 ক্ষেত্রেও অনেকটা ডিলে এনে দেবে, কারণ অলরেডি একটা লিস্ট প্রকাশ হয়েছে। আবার এরকম একটা লিস্ট যারা আসবে কাস্ট ক্যাটাগরি আপডেট করে কাট আপের মধ্যে আসতে পারবে তাদের জন্য বের করতে হবে। অবভিয়াসলি সেই জায়গায়ও কিছুটা সময় নেবে, এবং সেই জন্যই কিন্তু, এবং সরকারও কতটা সদিচ্ছা দেখাবে দ্রুততার সঙ্গে করার, সেটাও একটা বিষয় রয়েছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু যে অফিসিয়াল নোটিশ সেটা এসছে 30 তারিখে 11-12 মানে এই ভেরিফিকেশনটা হয়ে যাবে। তারপরে তাদেরকে আলাদা করে ভাইবা হবে, ভাইবার জন্য নোটিশ আসবে, তখন আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। এবং তারপরেই কিন্তু জানুয়ারির শেষের দিকে গিয়ে এই ক্লাস 11-12 যে ফাইনাল মেরিট লিস্ট সেইটা বের হবে, তারপরেই কিন্তু কাউন্সিলিং হওয়া সম্ভব। তো আপাতত এইটুকুই আপডেট জানানোর ছিল, এবং ফার্দার যে কোনো আপডেট আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে যুক্ত হয়ে থাকতে পারে। থ্যাংক ইউ।